যেটা পরে বলার কথা সেটা আগে বলছি। আমরা ফয়সালা যেটা এসেছে সেটা আপনাদেরকে ঘোষণার সাথে সাথে চলে গেল। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফয়সালার ব্যবস্থা করা হয়েছে। জনাব রুম্মান হোসেন চৌধুরী আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করেছেন, সেটা তিনি সরাসরি স্বীকার করেছেন। সেটার জন্য তিনি ইতিপূর্বে একাধিকবার ক্ষমা চেয়েছেন। এমনকি আমরা যারা প্রতিনিধি হিসেবে কার্য কর্তৃপক্ষের আহ্বানে গিয়েছি কথা বলার জন্য, আমাদের সাথে ডাইরেক্টলি কথা বলে তিনি বারবার ক্ষমা চেয়েছেন। এমনকি তিনি খুব লজ্জা বোধ করেছেন, লজ্জা প্রকাশ করেছেন এবং আগামীতে এ ধরনের বেয়াদবি তার পক্ষ থেকে হবে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর আমরা কার্য কর্তৃপক্ষকে জানিয়েছি যে উনার বিষয়ে চাকরিতে বিধি আছে সেটা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কার্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, যেহেতু আগামীকালকে অফিস খোলার সাথে সাথে ওনার বিরুদ্ধে যতটুকু অ্যাকশন নেওয়া যায় সে অ্যাকশন নিয়ে আমাদের আবু সালাম এবং আমাদের কাছে পৌঁছে দেবে। আমরা আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এই কথাগুলোর মাধ্যমে শেষ হয়নি। আমাদের শ্রদ্ধার স্থান বাংলাদেশ সেনাবাহিনী শেষ মোমেন্টের কাজটা করে দিয়েছেন। তারা আবার ওই অপ্রত্যাশিত কথা যিনি বলেছেন জনাব রহমান হোসেন চৌধুরী সাহেব, তার থেকে চূড়ান্ত পর্যায়ের একটা দুঃখ প্রকাশমূলক কথার ভিডিও নিয়েছেন, সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আপনারা ঘুরে যাবেন, স্লোগান হবে, আমরা আনন্দ মিছিল নিয়ে সেন্টারে চলে যাব, সেখানে মিলাদ কিয়াম দেওয়া হবে। ঠিক আছে? আমার ফেসবুকের একটা পোস্টে অনেকে আপনারা অনেক কষ্ট পাইছেন। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, তারা ভুল হয়ে গেছে। আমার ফেসবুকের একটা পোস্টে অনেকে আপনারা অনেক কষ্ট পাইছেন। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, তারা ভুল হয়ে গেছে। আপনি বলা হচ্ছে না